السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির উদ্দেশ্যে আমানত নাযিল করেছেন এবং মানুষ তা কবুল করেছে। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই আমানত মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে আমানতের কথা উল্লেখ করেছেন, যে আমানত শব্দটি আমরা সীমিত অর্থ হলেও বুঝি, তবে পূর্ণাঙ্গ অর্থ বুঝি না। আর পালন করার ক্ষেত্রে অধিকাংশ মানুষ এই আমানত পালন করে না, যদিও সামান্য কিছু ক্ষেত্রে পালন করে, অধিকাংশ ক্ষেত্রে আমানত আদায় করে না। আল্লাহ পাক এই আমানতের দায়িত্ব দিয়েছেন মানব জাতিকে এবং মানব জাতি তা গ্রহণ করেছে। আমানতের ব্যাপক অর্থ রয়েছে, যা দ্বীন ইসলামের প্রত্যেকটি বিষয়কে তার সম্পর্ক আল্লাহ পাকের সাথে হোক, আর তার রাসূলের হকের সাথে হোক, আর যে কোনো মানুষের হকের সাথে হোক, সবগুলিকে শামিল রয়েছে। এই আমানত কোরআনে কারীমে বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং আমানতের বিপরীত হচ্ছে খেয়ানত। এই শব্দগুলি আরবি শব্দ, কিন্তু আমরা নিজের মাতৃভাষায় খুব সহজে বুঝি। খেয়ানত মানে আমানতকে নষ্ট করা, আমানতে ঘাটতি করা, আমানত আদায় না করা, এ হচ্ছে খেয়ানত। আল্লাহ পাক যেমন আমানতের কথা উল্লেখ করেছেন, তেমন খেয়ানতের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত যেমন রক্ষা করা মুমিনের পরিচয় বলেছেন, তেমন খেয়ানত করা মুনাফিকের পরিচয় বলেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আহজাবের একটি আয়াতে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমি আমানতকে পেশ করেছিলাম। আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াত, আসমানগুলির ওপর। আল্লাহ পাক আসমানের ওপর আমানত পেশ করেছেন। ওয়াল আর, জমিনের ওপর, এই পৃথিবীর ওপর আল্লাহ পাক আমানত পেশ করেছেন কবুল করার জন্য, যে নেও আমানত গ্রহণ করো। ওয়াল জিবাল, পাহাড় পর্বতের উপর আল্লাহ পাক এই আমানত পেশ করেছেন। ফা আবাইনা, কিন্তু তারা অস্বীকার করেছে। আল্লাহ পাক কেমন করে পেশ করেছেন আর কিভাবে তারা অস্বীকার করেছে, সেটা আপনার বিবেক দিয়ে বোঝার মতো আল্লাহ পাক আপনাকে সেরকম বিবেকও দেয়নি, আর অনুভূতিও আল্লাহ পাক অতটুকু দেয়নি। কিন্তু কোরআনে কারীমের প্রথম শর্ত হচ্ছে যে না দেখে বিশ্বাস করা, না জেনে বিশ্বাস করা, যে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন, ঈমান বিল গায়ব। সুতরাং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার আগে করেছেন। আমানত পেশ করেছেন আসমানের ওপর, জমিনের ওপর, পাহাড় পর্বতের ওপর, কিন্তু তারা অস্বীকার করেছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা বহন করতে অস্বীকার করেছে। এই আমানতের গুরু দায়িত্ব আমরা বহন করতে পারবো না। ওয়া আশফাকনা মিনহা, এবং তারা ভয়ে ভীত হয়েছে।
হামালাহাল ইনসান, কিন্তু মানুষ তা উঠিয়ে নিয়েছে, মানুষ নিজের কাঁধে তা উঠিয়েছে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে আত্মার জগতে যখন আমানত পেশ করেছেন, প্রত্যেক মানুষ বলেছে আল্লাহ ঠিক আছে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন তারা সবাই বলেছিল কালু, তারা বলেছিল বালা, অবশ্যই আল্লাহ, হ্যাঁ কবুল করলাম এই আমানত। ওয়া হামালাহাল ইনসান, মানুষ কোনো কিছু কবুল করে নেওয়ার পরে, গ্রহণ করে নেওয়ার পরে, দায়িত্ব নেওয়ার পরে যদি সে দায়িত্ব পালন না করে তো সেই ব্যক্তি হয় জালেম, না হয় জাহেল। আল্লাহ পাক তাই এই দুটি গুণ এই আয়াতের শেষে উল্লেখ করেছেন, মানুষের খারাপ গুণ। ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ বড়ই জালেম আর মানুষ হচ্ছে বড়ই জাহেল। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের নেচার প্রকৃতি সৃষ্টি করেছেন, সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি জানছেন। জালেমকে যে কোনো কিছু জানে বুঝে অনুধাবন করে তারপরে সেটা আদায় করে না, সেটা জালেম। আর জাহুল জাহেল ওই ব্যক্তি যেই ব্যক্তি জানলো না আর মানলো না, জানারও চেষ্টা করলো না, তার এই দায়িত্ব জ্ঞান নেই, যেটা আমার দায়িত্ব এই জ্ঞানটাও নেই, আর তারপরে যখন এই জ্ঞানই নেই তার পালন বা কি করবে। যে কোনো কোম্পানির কর্মচারীতে দেখেন দুই রকমের লোক পাবে, অথচ সকলে এসছেন একটা কন্ট্রাক্টের ভিত্তিতে যে আপনার এত ঘন্টা ডিউটি করবে, এত টাকা বেতন দেব। কিন্তু এক শ্রেণীর লোক আছে যারা জানে এই সম্পর্কে, সজাগ, নিজে যদি কোম্পানির মালিক হতো এই কোম্পানির মালিকের চাইতে বেশি চালাক হতো মানুষের কাছ থেকে কাজ নেওয়ার ক্ষেত্রে। তাহলে এই দায়িত্ব সম্পর্কে তার জ্ঞান আছে, জ্ঞান থাকা সত্ত্বেও চুরি করে, ঠিকভাবে আমানত আদায় করেন না, এই হচ্ছে জালেম। আর কিছু লোক আছে মোটা বুদ্ধি, তার অনুভূতি শক্তি নেই যে আমাকে কি জন্য আনা হয়েছে, আমি কি উদ্দেশ্যে এসেছি, আমার কি করণীয় বা কি, আমার জন্য কি উচিত, এই জ্ঞান নেই। বেতন আসছে, পেট ভরছে, ভোগ বিলাস হচ্ছে, ঘুম হচ্ছে, থাকার বাসা দিয়েছে, আরামে খাচ্ছে, যদি ফোরম্যান সুপারভাইজার না থাকে কোনো কাজ করে দেবে না। কোম্পানি মার খেয়ে যাক, শেষ হয়ে যাক, তাতে তার কোনো চেতনাও নেই আর তার কোনো ফিকিরও নেই। দুই শ্রেণীর লোক আছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধান নাযিল করেছেন এই সম্পর্কে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে জালেম। আল্লাহ পাক কি জন্য এই দুনিয়াতে নিয়ে এসেছেন, কেন সৃষ্টি করেছেন জানে, মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জানার পরে আমল করে না। জন্মসূত্রে যারা মুসলিম বেনামাজি তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি তো মুসলিম, তবে নামাজ পড়া উচিত না? ভাই তো অবশ্যই উচিত, পারছি না ভাই, দোয়া করবেন। জানেন বলছে জানছি, হ্যাঁ পারছি না, তার মানে তার এই দায়িত্ব সম্পর্কে জ্ঞান আছে, নামাজের গুরুত্ব শুনেছে, বুঝেছে কিছুটা হইলেও, কিন্তু আদায় করেন না। একটা উদাহরণ দিলাম, এইরকম যে কোনো ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে হোক আর অন্য কোনো মানুষের হকের ক্ষেত্রে হোক, রাসূলের আনুগত্যের ক্ষেত্রে হোক, বুঝে যে রাসূল মানে কি, রাসূল মানে তার আনুগত্য করতে হবে বিনা শর্তে। কোন একজন বড় ব্যক্তি বললেই তার কথা সবকিছু মানে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বললে, তার শরীয়তের কথা বললে তার মাথায় একটুও ব্যথা নেই, কোনো পরোয়া নেই। কিন্তু যদি বলা হয় তোমার অমুক বুজুর্গ কিবলা বলেছে, তো একেবারে সোচ্চার, অবশ্যই মানতে হবে। এটা হচ্ছে জালেম, জানার পরে আমল নেই। আর অধিকাংশ মানুষ হচ্ছে কাল আনাম, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, কাফেরদের চরিত্র হচ্ছে ইয়াতামাত্তাউন, ভোগ বিলাসী জীবন, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনাম, খায় দায় চতুষ্পদ জন্তুর মতো, আর তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। জালেমেরও পরিণাম জাহান্নাম, আর জাহিলেরও পরিণাম, যে আল্লাহর দিনকে জানলো না, শিখলো না, নামাজের গুরুত্ব কি কিছুই জানে না, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কি দিয়ে শুরু হয় কোথায় শেষ হয় জানার চেষ্টা করলো না। ইসলাম আল্লাহ পাক যে তাকে জন্মসূত্রে দিয়েছেন এই নিয়ামতের কদর জানলো না আর পালনও করলো না, জাহুলা। এই আমানত উঠিয়েছে, উঠার পরে মানুষ হয় জালেম হয়েছে, না হয় জাহিল হয়েছে। আল্লাহ পাক বলছে ইন্নাহু কানা জালুমান জাহুলা। আর জুলম আর জাহেল থেকে
অত্যাচার করা, জুলুম করা। আর জাহালত ও অজ্ঞতা থেকে যারা মুক্ত হয়েছে তারাই হচ্ছে ফায়েজিন, কামিয়াব, তারাই হচ্ছে আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা। আল্লাহ পাক এই আমানতের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। তাহলে এই আমানত, আল্লাহ পাক আমানতের কথা উল্লেখ করেছেন। আমরা যে সীমিত অর্থে আমানত বুঝি, আমানত মানে কেউ যদি আপনার কাছে টাকা পয়সা রাখে, আর কোন মূল্যবান জিনিস আমানত রাখে, অথবা আপনাকে টাকা পয়সা ধার দেয়, আমানত বিশ্বাস করলো তো আপনাকে দিল, আপনার কাছে তার ছেলেটা রেখে গেল, ভাই হজে যাচ্ছি বা বাইরে যাচ্ছি, আমার ছেলেটাকে 10 ঘন্টা দেখে থাকিয়ে, কাজের মেয়ে আছে, খাদেমা আছে, তার কাছে ছেলেটা রেখে গেল, মহিলা স্কুলে যাচ্ছে, পড়াতে যাচ্ছে, অথবা বাইরে বাজারে যাচ্ছে, রেখে গেল, এটাও আমানত। এই ধরনের আমানতগুলি আমরা বুঝি, বিশ্বাস করে তার উপর আস্থা ভরসা করে তার কাছে কোনো কিছু রেখে গেছে যে না হেফাজত করবে, নষ্ট করবে না, আমার ছেলে মেয়েটাকে নষ্ট করবে না, হ্যাঁ আমার টাকা পয়সা নষ্ট করবে না, টাকা পয়সা ধার দিলে আমার মরবে না, ফিরে আসবে, ইত্যাদি হচ্ছে আমানত। এইরকমই পাড়া প্রতিবেশী, আত্মীয় ভাই, আত্মীয় অথবা মুখচিনা ভাই, যদি রক্তের ভাই না হয়, মুখচিনা ভাই, মুসলিম ভাই, বিদেশে এসছেন আর বাড়িতে বড় ছেলে মেয়ে কেউ নেই, হয়তো আশা করছেন যে আমার পরিবারে কখনো কেনাকাটা বাজার করে দেবে, অথবা কিছুই যদি না করে অন্তত পাশের লোক আছে, বিপদ আপদে কোনো সময় একটু দেখাশোনা করবে, খেয়াল রাখবে বাড়িটার আমার, এটা হচ্ছে আমানত। আপনি আস্থা করে এসছেন যে আমার প্রতিবেশী লোকটা আশা করি আমার স্ত্রীর খেয়ানত করবে না, আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে অসৎ নিয়ত রাখবে না, খেয়ানত করবে না, আমার ভাই বোনের খেয়ানত করবে না, ইত্যাদি ইত্যাদি। আমানত এর চাইতে এক একটা করে বুঝাতে গেলে প্রত্যেকটি স্তরে আমানতের বিষয় আছে। আমানত যেমন নেতৃত্ব, তেমন আমানত হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তির সাথে হিতাকাঙ্ক্ষী, এটাও আমানত। আল্লাহ পাক যেসব মানুষকে নেতৃত্ব দিয়েছেন, বড় করেছেন, বড় দায়িত্ব দিয়েছেন, তাদের উপর আল্লাহ পাক বড় আমানত ন্যস্ত করেছেন। দেশের হিতাকাঙ্ক্ষী হবে, জাতির হিতাকাঙ্ক্ষী হবে, যারা যে কোনো প্রয়োজন মানুষের, জনসাধারণের, দেশবাসী তাদের প্রয়োজনের পাশে দাঁড়াবে, তাদের সাহায্য সহযোগিতা করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের সমস্যার সমাধান করবে। তাহলে আল্লাহ পাক এইরকম বহু আমানত দিয়েছেন একজন নেতাকে, একজন শাসককে, যারা এই রকমের শাসন ব্যবস্থায় আছে, যে কোনো পদে আছে। আর জনসাধারণ, তাদের উপর আল্লাহ পাক এই আমানত ন্যস্ত করেছেন যে তারা, যারা এইরকম নেতৃত্ব পাবে, তাদের হিতাকাঙ্ক্ষী হবে, তাদের তারা ফেরেশতা নয়, তারা নবী রাসূল নয়, সুতরাং তাদের ভুল ভ্রান্তি হলে তাদের সহযোগিতা করবে। সৎ পরামর্শ, সহযোগিতা হচ্ছে সৎ পরামর্শ করা, সৎ পরামর্শ দেওয়া। সহযোগিতা মানে এই না যে বাতিলের জন্য বললো যে ভাঙচুর করো, ভাঙচুর করো, আগুন লাগাও, আগুন লাগা, হ্যাঁ, ধন সম্পদ মুসলিম জাতি নষ্ট করো বা মানুষের নষ্ট করো, নষ্ট করো, হ্যাঁ, এর নাম আনুগত্য নাই, আর এর নাম আমানত নাই, নাম খেয়ানত। যদি ভুল করে তাহলে সেখানে উত্তম পন্থায় সেই ভুলের সংশোধনের চেষ্টা করতে হবে, তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। হিতাকাঙ্ক্ষী হওয়া মানে তাদেরকে পাপের দিকে না যেতে দেওয়া, যতটা পাপ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা সম্ভব তা চেষ্টা করা, তারপরে তাদেরকে বিশ্বাসঘাতকতা না করা, গাদ্দারি না করা, খেয়ানত না করা। আমানত হচ্ছে যে যেই দেশে বাস করছেন আপনি, অথবা আপনি মুসলিম আর মুসলিম দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। আপনি দেশে বাস করেন আর বহিরা দেশের আপনি গোয়েন্দাগিরি করেন, তা আপনি খেয়ানত করলেন, খেয়ানতকারী আপনি, ইত্যাদি। তাহলে আমানতের বিষয়টি শুধু টাকা পয়সায় সীমিত নয়। এই আমানতগুলি বুঝি, এই আমানতগুলি অনেকটা একটু যদি ব্রেনটা প্রশস্ত হয় তাহলে বুঝতে পারেন যে এগুলি আমানতে খেয়ানত হল। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের হক রাত দিন নষ্ট করছে কাফের বুঝা তো দূরের কথা, অমুসলিম বুঝা তো দূরের কথা, মুসলিম অধিকাংশই বুঝে না যে আমানত খেয়ানতকারী। ফজরের নামাজ পড়েনি, ডিউটিতে ঠিক গেছে, মালিকের ডিউটি ঠিক করেছে, কারণ ওখানে পয়সা পাবেন নগদ নগদ, মাস গেলে পয়সা, এই কথা মাসে ডেলি দেয় না, ডেলিও দেয় না, মাসে একবার দিচ্ছে। হ্যাঁ, তাতে বিশ্বাস আছে যে মাস গেলে পয়সা পাবে, সেই জন্য ডিউটিতে ঠিক টাইমে যাচ্ছি, ঠিক টাইমে আসছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, তার রব যে ওয়াদা করেছেন যে তোমাকে দুনিয়াতে এনেছি কাজ করার জন্য, কর্ম করার জন্য,
সুতরাং তুমি যদি এই 50-60 বছর, তাও জানা নাই 50-60 বছর কি 10 বছর, এই সময়টা যদি কাজ করো তাহলে তোমার জন্য আমি উত্তম বদলা, প্রতিদান, পুরস্কার রেখেছি জান্নাত, আর না হলে তোমার জন্য জাহান্নাম রেখেছি। এই ওয়াদায় বিশ্বাস নেই, যার ফলে ফজরের নামাজ নষ্ট করে খেয়ানত করেছে। কোন মুসলিম বলবে না আজকাল ইল্লা মান রাহিমাল্লাহ যে এই লোকটা ফজর পড়েনি সুতরাং খেয়ানতকারী, আমানত নষ্টকারী। এই আমানত বুঝেই না আজকালকার মুসলিমরা। যেই ব্যক্তি রোজার দিনে রোজা রাখলো না, হ্যাঁ ফরজ রোজা, সেই ব্যক্তি আল্লাহর খেয়ানত করলো, রাসূলের খেয়ানত করলো, এই খেয়ানত বুঝেই না মুসলিম। যেই ব্যক্তি যাকাত দিল না, আপনি সচ্ছল, আপনার ক্ষতি করলো না, কিন্তু গরিবের হক নষ্ট করলো, আল্লাহ পাকের হক নষ্ট করলো, রাসূলের অবাধ্য আর রাসূলের হক নষ্ট করলো। কোন যাকাতের ক্ষেত্রে কৃপণ ব্যক্তি যে যাকাত দেয় না, তাকে কেউ আমাদের সমাজে, মুসলিম সমাজে খেয়ানতকারী বলে না, অথচ এরা বড় খেয়ানতকারী। সবচেয়ে বড় খেয়ানতকারী যে আল্লাহর হকে খেয়ানত করলো, সবচেয়ে বড় খেয়ানতকারী তারপরে যে রাসূলের হকের ক্ষেত্রে খেয়ানত করলো, সবচেয়ে বড় খেয়ানতকারী যে ব্যক্তি মুসলিমের হকের ক্ষেত্রে খেয়ানত করলো। বড় খেয়ানতকারী হচ্ছে যেই ব্যক্তি প্রতিবেশী, যার কখন আসছে বাড়িতে, কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কখন ঘুমায়, কখন জেগে থাকে, কোন সময় তার বিবি বাড়ির ভিতরে থাকে, বাইরে যায়, কখন কোথায় কাটায়, সবকিছুই খবর রাখে। যদি পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে খেয়ানত করে, এগুলো সবচেয়ে বড় খেয়ানত। তাহলে বহু রকমের খেয়ানত রয়েছে, যে খেয়ানত করে থাকে অনেকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বুঝে না। আল্লাহ পাকের হক নষ্ট করা সবচেয়ে বড় খেয়ানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করা, আপনি অন্য কাউকে মুখে রাসূল না বললেও কাজে কর্মে আপনি রাসূলের চাইতে বেশি তার কথা মানেন, গুরুত্ব দেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বললে যে না, এটা আমাদের তরিকাই নেই, আউট। কত বড় খেয়ানতকারী আপনি, বিদাতী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে বললে নামাজ থেকে শুরু করেন, আপনার পরোয়া হয় না যে একটি দলিল দেখান যে নাওয়াইতো পড়া আছে। খেয়ানতকারী আপনি। কখনো বুঝতেন না যে আমি নাওয়াইতো পড়ে খেয়ানত করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে এই আমানতের কথা উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহর সাথে খেয়ানত করিও না, ওয়ার রাসূল, আর রাসূলের সাথে খেয়ানত করিও না, ওয়া তাখুনু আমানাতুকুম, তোমাদের আমানত সমূহে খেয়ানত করিও না। প্রথম আল্লাহর কথা, সবগুলি আমানতে আল্লাহ আমানতও তার মধ্যেই ছিল, শামিল ছিল, কিন্তু আল্লাহ পাক স্পেশালি প্রথম আল্লাহ পাকের আমানতের কথা বলছেন, আল্লাহ পাকের আমানতে খেয়ানত করিও না, রাসূলের আমানতে খেয়ানত করিও না, তারপরে তোমাদের পরস্পর আমানতে তোমরা খেয়ানত করিও না, ওয়া তাখুনু আমানাতুকুম। তাই আল্লাহ পাকের আমানত সবচেয়ে বড় আমানত, যে আমানত আল্লাহ পাক পাহাড়, পর্বত, আসমান, জমিনের উপর পেশ করেছিলেন, আর মানুষ উঠিয়েছিল। আদম আলাইহিস সালাম উঠিয়েছেন, এবং রুহের জগতে আমরা প্রত্যেকে উঠিয়েছি, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, হ্যাঁ মুসলিম সৎ হোক আর অসৎ হোক, নামাজি হোক আর বেনামাজি বেদিন হোক, হ্যাঁ একত্ব প্রতিষ্ঠাকারী হোক অথবা বহুত্ববাদী মুশরিক হোক, কবর মাজার পূজারী, প্রত্যেকে এই তাওহীদের আমানত, আল্লাহ পাকের একত্ব। আল্লাহ তুমি একক স্বীকার করব, তোমারই ইবাদত বন্দেগী করব, তোমার কাছেই দোয়া করব, তোমার কাছেই চাইব, তুমি দিতে পারো, তুমি রোগ ভালো করতে পারো। এই সমস্ত আমানতের আল্লাহ পাকের সাথে ওয়াদা করেছেন প্রত্যেক ব্যক্তি, কিন্তু অধিকাংশ আমানতের ক্ষেত্রে মানুষ খেয়ানত করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের কথা বিভিন্নভাবে কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এই আমানতে খেয়ানত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের চরিত্র, মুনাফিকের চরিত্র। আয়াতুল মুনাফিকে সালাসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মুনাফিকের চরিত্র হচ্ছে, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি। আরেকটা হাদিস বলছে চারটি যদি কার মধ্যে থাকে তাহলে সে কানা মুনাফিকান খালিসা, আর 52 মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। চারটি যদি খারাপ চরিত্র কারো মধ্যে থাকে তাহলে সে হচ্ছে খালিস মুনাফিক। আমল কর্মের ক্ষেত্রে, কর্মজীবনে সেই ব্যক্তি একেবারে খাঁটি মুনাফিক। ওমান খানা ফি খাসলাতুম মিনহা, তার একটি চরিত্র কার মধ্যে থাকে তো কানা খাসলাতাম মিনান ফি খাসলাতাম মিনান নিফাক, তাহলে একটি মুনাফিকি চরিত্র তার মধ্যে আছে। তার মধ্যে একটি হচ্ছে ইজা উতুমিনা খানা, আমানত যদি দেওয়া হয়, আল্লাহর আমানত হোক, রাসূলের আমানত হোক, আর শাসকের আমানত হোক, আর শাসকের ওপর প্রজার আমানত হোক, জনসাধারণের আমানত হোক,
আর স্বামীর আমানত স্ত্রীর ওপর হোক, স্ত্রীর আমানত স্বামীর ওপর হোক, খানা খেয়ানত করে। কখনো চিন্তা করেছেন যে পারিবারিক জীবনে আমানত রয়েছে? আপনার স্ত্রী আপনার আমানত, আল্লাহ পাক পেশ করেছেন, আল্লাহ আপনার নসিবে জুটিয়েছেন, আপনার শ্বশুরালয় আপনাকে পেশ করেছে। সুতরাং এই ক্ষেত্রে কথার আমানত, আরো আভ্যন্তরীণ বহু বিষয় রয়েছে, আখলাক চরিত্র, সেই বংশের দোষ ত্রুটি থাকতে পারে, সেগুলির ক্ষেত্রে আপনার আমানত রয়েছে, আমানত রক্ষা করতে হবে। ঠিক তেমনি এর বিপরীত, একজন মহিলা তার স্বামীর ঘরে গেল, স্বামীর দোষ ত্রুটি, স্বামীর পারিবারিক দোষ ত্রুটি, আর্থিক দোষ ত্রুটি, আরো দৈহিক গঠনের দোষ ত্রুটি ইত্যাদি, আরো বংশের সেই বংশের দোষ ত্রুটি থাকতে পারে, আমানত। স্বামী স্ত্রীর জীবনে যেসব গোপনীয় বিষয় রয়েছে সেই ক্ষেত্রে আমানতের বিষয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি, যেই পুরুষ বা যেই মহিলা রাত্রে তারা মেলামেশা করে আর সকালবেলা বন্ধু মহলে গল্প গুজব করে সেই সম্পর্কে, তাদের উদাহরণ হচ্ছে ওই পশুগুলির মতো যারা রাস্তায়, নর নারী পশু, আর রাস্তাতে একটা আর একটার উপর চড়ে বসে। ওই রকম হচ্ছে চরিত্র, ওই রকম চরিত্রের মানুষ ওরা। তাহলে এই ক্ষেত্রে আমানত রক্ষা করা অত্যন্ত ফরজ। এক কথায় আল্লাহ পাক রব্বুল জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানুষকে আমানত পেশ করেছেন, সে আমানত রক্ষা করতে হবে। প্রথম আমানত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমানত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে আকীদা, সঠিক বিশ্বাসের ক্ষেত্রে আমানত থাকতে হবে। আপনি ভ্রান্ত বিশ্বাস রাখবেন আল্লাহ পাক সম্পর্কে, আপনি খেয়ানত করলেন। কোরআনে আল্লাহ পাক একরকম বলছে, রাসূল একরকম বলছেন, আপনি আরেক রকম বিশ্বাস রাখেন। আকীদার ক্ষেত্রে আমানত, ইবাদতের ক্ষেত্রে আমানত, আখলাক চরিত্রের ক্ষেত্রে, মুআমালাত, ব্যবসা বাণিজ্য, হালাল হারামের ক্ষেত্রে আমানত। আল্লাহ পাক আপনাকে রিজিক আমানত দান করেছেন, সুতরাং হালাল হারাম সব মিশ্র, হালালটাও ঠিক হারামটাও ঠিক, ও হালাল হারাম নাই, পয়সা আসলি হইল, খেয়ানত করলেন আপনি এই ক্ষেত্রে। মুসলিম জাতির নরনারী যাই হোক না কেন, যদি কোনো দোষ ত্রুটি যে কোনো ভাবে, যেগুলি গোপন রাখা জরুরি, যেগুলি প্রকাশ করে এমন কোন সংশোধনের দিক নেই। কোন ক্ষেত্রে আছে যে একটা লোক চরম অপরাধী, সন্ত্রাসী, সুতরাং তাকে শাস্তি দেওয়া, তার শাস্তি সম্পর্কে ঘোষণা করা, দেশবাসীকে জানিয়ে দেওয়া, এতে অনেক সন্ত্রাসী রয়েছে, খনি রয়েছে, পাপিষ্ট রয়েছে, জেনাকারী রয়েছে, যারা সতর্ক হবে। এটা ক্ষেত্রে আলাদা। কিন্তু মুসলিম জাতির মানিজ্যতকে লুকিয়ে রাখা, মান সাতার মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোন মুসলিমের পুরুষ হোক আর নারী হোক যদি মানিজ্যতকে হেফাজত করে, রক্ষা করে, আর তাদের আইব দোষ ত্রুটিকে লুকিয়ে রাখে, তো সাতারাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সহিহ বুখারী হাদিস। আল্লাহ পাক তার মানিজ্যতকে লুকিয়ে রাখবেন, দুনিয়াতে অপদস্থ করবেন না, আর আখিরাতে কিয়ামতের মাঠে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্থ করবেন না, লুকিয়ে রাখবেন না। আল্লাহ পাক গোপনীয় ভাবে মাফ করে দিবেন, তাকে জান্নাত দিবেন। কিয়ামতের লোকেরা জানতে পারবে না যে এই লোকটা এত লম্পট ছিল, এই লোকটা এত বেঈমান ছিল, এই লোকটাকে দেখতাম তো নামাজ পড়তে, কিন্তু এত বলি ফিল্ম দেখেছে, সুতরাং সে মানুষের সামনে অপদস্থ হবে, এই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম বহু মানুষের আইবকে, যে এর হকদার, সকলে নয়, যে এর হকদার, তাদের আইবগুলিকে লুকিয়ে, কার, যারা মুমিনের আইবকে লুকিয়ে রেখেছে, কিন্তু তার দ্বারা যাতে করে অন্য মুসলিম জাতির ক্ষতি না হয়। এখন এমন আইব, একজন কাউকে খুন করতে চেয়েছে, অথবা একজন জেনার ব্যবসা করছে, বেশ্যাবৃত্তি করেছে, কোন ঘরে নিয়ে এসে কোন মহিলা রেখে, আর বলবেন না মুসলিমদের আইব দোষ ত্রুটিতে লুকিয়ে রাখতে হয়, সুতরাং আমি এটা লুকিয়ে রাখছি না, এর দ্বারা অনেক লোকের ক্ষতি হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে দায়িত্বশীলদেরকে জানিয়ে দেওয়া ফরজ। এটা হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের একটি বৈশিষ্ট্য। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে বল প্রয়োগ করে, না হয় কথার দ্বারা, অন্তর থেকে প্রতিবাদ করে। আর তুমি যদি অন্যায়কে নির্মূল না করতে পারো, তাহলে যারা দায়িত্বশীল রয়েছে, যাদের হাতে ক্ষমতা রয়েছে, তাদেরকে জানিয়ে দেওয়া, অপর মহলে জানিয়ে দেওয়া যে এখানে অন্যায় কাজগুলো হচ্ছে, এখানে মদ তৈরি হচ্ছে, এখানে বেশ্যাবৃত্তি হচ্ছে, আর এখানে শিরক কুফরি হচ্ছে, আর ইত্যাদি, এখানে অনইসলামিক অনুষ্ঠান হচ্ছে, এগুলো জানিয়ে দেওয়া ফরজ, কারণ এর দ্বারা অন্য লোকের ক্ষতি হবে। কিন্তু কিছু মহিলা ধরুন এমনি কোন জায়গাতে ভুল কাজ, অন্যায় কাজ করেছে, অথবা কোন পুরুষ ভুল কাজ করেছে, যার দ্বারা সাধারণত মুসলিম জাতির এইরকম ধরনের ক্ষতি নেই, এখন ওইগুলোকে ইন্টারনেটে কেউ পেশ করে দিল, বা কোন মহিলার, কোন বোনের সে বেকুফি করে ছবি কোন পুরুষের হাতে, কোন যুবকের হাতে দিয়ে গেছে, পড়ে গেছে, এইরকম হয়তো জালে ফেসে গেছে, আর মহিলাদের ছবি পাওয়ার পরে ইন্টারনেটে দিয়ে দিল, আপনার ফেসবুকে দিয়ে দিল,
এইভাবে বিভিন্ন যে ইন্টারনেটের সাইটগুলো রয়েছে দিয়ে দিল, আর সারা দুনিয়াতে মুসলিমদের ইজ্জতকে নষ্ট করলো, মুসলিম নারীদের ইজ্জতকে নষ্ট করলো। এটা হারাম, এটা হারাম। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন মহিলা যদি আপনার জালে ফেসে যায়, শয়তানের জাল পাতিয়ে রেখেছেন, প্রেমের জাল, যে প্রেমকে অনেকে মনে করে যে প্রেম করা ভালো কাজ, অথচ লুচ্চাদের কাজ। প্রেম করার কোন স্থান না একজন পুরুষ মহিলার সাথে প্রেম করে আপন স্ত্রী ছাড়া। আর তার ছবিটাকে নিয়ে জালে ফাঁসিয়ে দিয়ে ছবিটাকে নিয়ে ইন্টারনেটে উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি কোন সুযোগে পেয়ে গেছেন, মাথা খোলা, শরীরের কিছু অংশ খোলা, আর পেশ করে দিলেন, রান খোলা অথবা হাত পা কিছু খোলা পেশ করে দিলেন, আপনি পেট পিঠ খোলা পেশ করে দিলেন, এটা জায়েজ নাই। সুতরাং যেসব গান বাজনা বা থিয়েটার, সিনেমা, এইরকম যেসব ছবি আজকাল ইন্টারনেটে পেশ করা হচ্ছে, আপনার ইউটিউবে পেশ করা হচ্ছে, এগুলি এই আয়াতের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যেসব লোকেরা পছন্দ করে, ভালোবাসে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক। কারণ যে ব্যক্তি উলঙ্গ ছবি দেখবে, অর্ধ উলঙ্গ ছবি দেখবে, সে আকৃষ্ট হবে, তারও চরিত্র এরকম হবে, তখন সেই ওই রকমই খারাপ চরিত্রের মহিলাদেরকে খুঁজবে, স্বীকার করার চেষ্টা করবে, জেনায় লিপ্ত হবে, না হয় সমকামিতায় লিপ্ত হবে, না হয় হস্তমৈথুন করবে, ইত্যাদি ইত্যাদি। এইরকমই যারা ব্লু ফিল্মের সিডি করে বিক্রি করছেন, সেটা রাখেন ভালো করে। সিনেমা, থিয়েটার আর সিরিয়াল, মহিলাদের ছবি তাতে রয়েছে, আর এইসব সিডি ভিডিও যারা বিক্রি করে, কপি করে, ব্যবসা করে, কপি করে দেয়, শোনার জন্য, দেখার জন্য কাউকে দেয়, নষ্ট করে না সেগুলিকে। তারা যেন মুসলিম সমাজে মানব জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, এটাকে পছন্দ করে, চাই। আল্লাহ পাক বলেছেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য বড়ই কঠিন শাস্তি রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে আল্লাহ পাকের বহু শাস্তি রয়েছে, কিন্তু আমরা হয় জালেম না হয় জাহেল। একটু আগে তো আয়াতে শুনলেন, জালেম মানে জেনেও জানি না, এরকম মনে করছি আমরা, এইরকম চরিত্র হয়ে গেছে। আর জাহেল মানে আমাদের অনুভূতি নেই যেসব আল্লাহ পাকের আযাব, যেসব জুলম অত্যাচার হচ্ছে আপনার উপর, জাতির উপর, এগুলি আল্লাহ পাকের আযাব, এগুলি আল্লাহ পাকের আযাব, কিন্তু অনুভূতি তো নাই, নিরাপত্তা নেই, গ্রামে দেশে আল্লাহ পাকের আযাব, কিন্তু অনুভূতি তো নাই। সন্ধ্যা লেগে গেলে এয়ারপোর্ট থেকে বাড়ি যেতে পারেন না, তারপরে এই অনুভূতি নেই যেগুলো আল্লাহ পাকের আযাব। বাড়ি থেকে বেরোতে পারেন না, সন্ধ্যার পরে নামাজ পড়তে গেলে ভয় লাগে, ছেলেকে স্কুলে পাঠাইতে ভয় লাগে, ফিরে আসতে পারবে কি পারবে না, মেয়ে স্কুল থেকে ফিরে আসতে পারবে কি পারবে না, আল্লাহ পাকের আযাব। এরকম বহু আযাব রয়েছে, আসমানি আযাব, জমিনি আযাব। আল্লাহ পাকের ওইসব আযাব তো বাদ দিলাম না হয়। হ্যাঁ, পরস্পর মনোমালিন্য, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, জাহান্নামের মতো মনে হচ্ছে সমাজ, পরিবার, নিজের গ্রামে গিয়ে, বংশের মধ্যে গিয়ে মনে হচ্ছে জাহান্নামে কোথায় চলে আসে, আল্লাহ পাকের আযাব। আমাদের চরিত্রের কারণে, আমাদের আল্লাহর হক নষ্ট করার কারণে, আল্লাহর হকে খেয়ানত, রাসূলের হকে খেয়ানত, মুমিনের হকের ক্ষেত্রে খেয়ানতের জন্য লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অশ্লীলতাকে যারা ছড়িয়ে বেড়ায় ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে আর বিভিন্ন সাইটে, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমানত সম্পর্কে জানার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, অন্তর থেকে কবুল করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। খেয়ানত থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, আল্লাহর হকের হেফাজতের তৌফিক দান করেন, রাসূলের হকের হেফাজতের তৌফিক দান করেন, মানুষের হকের হেফাজতের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।